কি গো, কি করছো? এই তো একটু মোবাইলে দেখছি। কেন? চলো একটু বাজারে চলো, আজ স্কুলে পাসপোর্ট সাইজ ছবি লাগবে, তুলে আনি না। পাসপোর্ট সাইজের ছবি করতে এখন আবার এই বৃষ্টির মধ্যে বাইরে যেতে হয়? পাসপোর্ট সাইজের ছবি মোবাইলেই পাওয়া যায়, আর এত পয়সারও দরকার নেই। আমি দেখিয়ে দিচ্ছি, একদম কম, মানে কোনো পয়সাই লাগবে না। মোবাইলের মাধ্যমেই তুমি পাসপোর্ট সাইজের ছবি ঘরে বসেই করতে পারবে। চলো দেখো কিভাবে করবে, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারাও দেখে নিন যে খুব সহজে বিনা খরচায় আপনারা কীভাবে ঘরে বসে আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় পাসপোর্ট সাইজের ছবিটি আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, তার জন্য আপনাদের যেটা করতে হবে, সবার প্রথমে আপনাদের যেতে হবে গুগল ক্রোমে এসে আপনাদের এখানে টাইপ করতে হবে কাট আউট। দেখুন বন্ধুরা, কাট আউট আমি আগে এখানে সার্চ করেছিলাম, নিচে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন কাট আউট প্রো। এইখানে আমি ক্লিক করে দিলাম। দেখুন বন্ধুরা, এরকম লেখার পরে আপনারা এখানে চলে আসবে মেক পাসপোর্ট ফটো উইথ প্রপার ফটো সাইজ অনলাইন। এইখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে আপলোড ইমেজ। তো বন্ধুরা, এই আপলোড ইমেজে আমি ক্লিক করে দিলাম। এরপর দেখুন বন্ধুরা, এই আপলোড ইমেজে ক্লিক করার পরে আমার গ্যালারির থেকে আমি যে কোনো একটা ছবি, এই ছবিটা আমি সিলেক্ট করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যেই ছবিটা আপনারা করতে চান পাসপোর্ট সাইজের ছবি, সেটাকে আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে একটু সময় লাগবে প্রসেসিং হতে, আপনার নেটের স্পিড হিসাবে। দেখুন বন্ধুরা, চলে এসছে। এইবার বন্ধুরা, এখানে এরকম আসার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে ফটো স্পেসিফিকেশান বলে একটা অপশান এসছে। এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা স্ক্রল করে এভাবে নিচের দিকে চলে আসুন। এইভাবে স্ক্রল করুন নিচের দিকে, এইভাবে নিচের দিকে স্ক্রল করে থাকুন। দেখুন এইখানে করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া পাসপোর্ট 3.5 × 4.5 সেন্টিমিটার। এটা আপনারা করতে পারেন, কিংবা এইটা আপনি করলে আপনাদের সবথেকে পারফেক্ট হবে। ইন্ডিয়া পাসপোর্ট 5 × 5 সেন্টিমিটার, এখানে আপনারা ক্লিক করে দিলেন। ঠিক আছে বন্ধু, এটা আপনাদের পাসপোর্ট সাইজ হয়ে গেল। এখন আবার ছবিটা যেহেতু ছোটো আছে, এটা ফিল আপ হয়নি, আপনারা সেইভাবে ছবিটা নিয়ে নেবেন। ঠিক আছে? তো বন্ধুরা, এটা আমরা আপনাদের পাসপোর্ট সাইজটা দেখিয়ে দিলাম। এইবার আপনারা এখানে ক্লিক করে চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন। আমি এই ছবির ব্যাকগ্রাউন্ডটা এই করে দিলাম। আপনারা চাইলে যে কোনো কালার, আপনার রেড হোক, যে কোনো কালার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন। আমি এখানে এটা এই কালার করে দিলাম। এছাড়াও আপনারা যদি চান এখান থেকে এই যে ড্রেসটাও আপনারা চেঞ্জ করতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, এইখানে আপনারা ক্লিক করলে এখান থেকে আপনারা ড্রেসটাও চেঞ্জ করতে পারবেন। যে কোনো ড্রেস আপনারা যদি চান যে ড্রেসটাও চেঞ্জ করে নেব, তাহলে ড্রেসটা চেঞ্জ করতে পারেন। আমি যদি এই ড্রেসটা চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে দেখুন এখানে আমাকে গুগলে সাইন আপ করতে হবে, যেটা আমার করা নেই। যার জন্য বন্ধুরা, আপনারা চাইলে এখান থেকে গুগলে সাইন আপ করে আপনারা ড্রেসটাও চেঞ্জ করে নিতে পারেন। আমি এখানে ড্রেসটা চেঞ্জ করছি না। তারপর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে নিচে যে দেখতে পাচ্ছেন পেপার সাইজ, এখানে আপনারা ক্লিক করে এই ছবিটাকে চাইলে আপনারা 4টা করতে পারেন। এছাড়া আপনারা 6টাও করে নিতে পারেন, আপনাদের দরকার হিসেবে আপনারা করে নিতে পারেন। এটা করার পরে আমি এখানে সিঙ্গেলই রেখে দিচ্ছি। করার পরে আপনাদের এখানে ডান করে নিতে হবে। ডান করার পরে এই চলে আসলো, এই রেজাল্ট চলে আসলো। এখান থেকে আপনারা ছবিটা যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড এইচডি, এখান থেকে আপনারা ছবিটা ডাউনলোড করে নিতে পারেন খুব সহজে। দেখুন ডাউনলোড হয়ে গেল। এরপরে আপনারা এই ছবিটা যে কোনো সাইবার থেকে আপনারা খুবই কম পয়সায় প্রিন্ট আউট করে নিয়ে আসতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা খুবই ইনফরমেটিভ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।